হে এভরিওয়ান, শুভ বিকাল। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি আমাদের ঠিক বাড়ির পিছনে, এবং বাড়ির পিছনের দৃশ্যটাকে দেখতে আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগছে। সামনে দেখা যাচ্ছে দুটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, এবং দুই পাশেই কিন্তু ধানের একটা বিশাল সাম্রাজ্য। এবং এপাশে কিন্তু এটা একটা প্রাচীন একটা বিল বলা চলে। এটা একটা প্রাচীন বিল। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন আর কি, এটির নাম হচ্ছে দিঘের বিল। তো দিঘের বিলটা অবশ্য অনেকেই চিনে থাকবেন। তো এই পাশের সৌন্দর্যটা হয়তো ততটা আপনাদের হৃদয় কাড়বে না, কিন্তু ঠিক এই যে ব্রিজ আছে, এই ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের ওপাশেই কিন্তু মানে আসল সৌন্দর্য একদম লুকায়িত আছে। আর এই সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে অবশ্য চলে আসতে হবে ফার্স্ট অফ অল আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে। আমাদের গ্রামে আসার পরবর্তীতেই কিন্তু এরকম একটা সুন্দর ন্যাচারাল একদম প্রাকৃতিক একটা ভিউ পাবেন। এবং এই ভিউটা দেখার জন্য আমার গ্রামের নাম কিন্তু এখনও বলি নেই। তো আমার গ্রাম হচ্ছে ফরিদপুর জেলার সালতা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম। এই আগুলদিয়া গ্রামে আসলে, তথা আমাদের পার্শ্ববর্তী গ্রাম রয়েছে গট্টি গ্রাম। তো গট্টি এবং আগুলদিয়ার মাঝামাঝি কিন্তু এই দিঘের বিলের অবস্থান। তো এইখানে আসলে পরে কিন্তু আপনারা এই বিলের দেখাটা পেয়ে যাবেন। আর এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই কিন্তু সকলেরই প্রাণ কেড়ে নিবে। দেখেন, আমি কিন্তু একদম বিলের মানে মিডিল পয়েন্ট বলা চলে না, বিল রয়েছে এই সাইডে, এবং বিলে দেখা যাচ্ছে কি মানে মাছও মারতেছে অনেকেই। তো এখানে কিন্তু বেশ গ্রাম্য মাছ পাওয়া যায়, অনেক টাইপের মাছ আছে। আর আমি এই যে বিস্তর ধান ক্ষেতের এটারে আমাদের অঞ্চলে সাধারণত বলে হচ্ছিল হালট বলে। তো এই হালটের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এবং ধান ক্ষেত, চোখ জুড়ানো ফসল। তো কৃষকের যে চোখ জুড়ানো ফসলটা দেখলেই মনে হয় যে একদম দারুণ লাগে। ওই যে দেখেন, একজন এই মুহূর্তে ভেসাল জাল উঁচা করছে। তো দৃশ্যটা কিন্তু বেশ ভালোই লাগছে। যে আজকে বিকালের অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো অভিজ্ঞতা শেয়ার করতে এসে আমারই নিজের একটা অন্য ধরনের অভিজ্ঞতা মানে অর্জন করতে যাচ্ছি আর কি। এই যে দেখতে পারতেছেন যে আমার সামনে জল, এবং একটু এখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা ধানের ক্ষেতের বা ধানের জমির আল। তো এই আলটা পাড়ি দিয়ে আমাদের কিন্তু আলের ইসের এখানটা জল হয়ে গেছে, এবং আমাদের যেতে হবে ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে পাটকাঠির শাড়ি। এই পাটকাঠির শাড়ির এইখানে বা পাটকাঠির ওইটা বলে পিরামিড। সো এটা কিন্তু মানে সাম্প্রতিক সময় এটা নাম দেওয়া হয়েছে। তো পাটকাঠির পিরামিডের ওইদিকে যাব এখন। তো চলেন যাওয়া যাক। এবং আমার সাথে কিন্তু বরাবরই আমার ভাতিজা আছে, ও দেখেন, ও কিন্তু জুতা স্যান্ডেল একদম খুলে একাকার। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে জলের পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো ভাইস্তা, তোমার এই যে একটা অভিজ্ঞতা অর্জন করতেছো, এটা কেমন লাগতেছে তোমার কাছে? একদম সেই মানে আশা করি যে ধরো এরকম মুহূর্তে তো আমার সাথে অন্তত এরকম একটা অভিজ্ঞতা অর্জন করো নাই। তো আমার সাথে যে একটা ধরো এক ধরনের এই বছরের আমার সাথে হয়তো হতে পারে যে ধরো সেটা একটা মুমেন্ট। তো এটা এটা আশা করি যে তোমার কাছে মানে এবছরের একটা স্মৃতি হয়ে থাকবে। জানি না কি বললা, মনে রাখার মতো আমি ভিজে গেলাম। ভিজবানা আসো আসো। কেমন কেমন কেমন? আচ্ছা দেখ, আমি তো মনে করি যে হাফ প্যান্ট পরা আছি, কোনো সমস্যা নাই। এই যে দেখা যাচ্ছে এইখানে কেউ হয়তো জমিতে পাট নিছিল, বাইসটা তোমার হয়তো ওই জায়গায় আসাটা সেও ছিল, বুঝছো? ভিজে যাচ্ছ নাকি? না ভিজবানা, আসো আসো, চলে আসো। ও দারুণ, কিন্তু এটাও দৃশ্যটাও বেশ আমার কাছে ভালোই লাগছে। আমি একটা ইমেজ নিয়ে রাখি। তো এই মুহূর্তে আর কি আমরা এই প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। বাইস্তা ভিজে গেছো নাকি? ভিজছো আসলেই? না, আমরা কিন্তু আর একটু আগালেই একদম সামনে চলে যাব। এই দেখা যাচ্ছে আমি মানে স্যান্ডেল হাতে। ভিজে গেছো? আরে রে বাঁচতে, আসো 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 আসো। আমি মানে ভাবি নাই যে এতটা জল আছে এইখানে। ও সো আমরা এখনও যদিও জলের ভিতরে আছি,
তো দেখা যাইতেছে যে এই পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগছে, নতুন একটা অভিজ্ঞতা অর্জনের জন্য আর কি এই পথে আসা। এছাড়াও কিন্তু ভালো রাস্তা ওই দিক দিয়ে ছিল, আমি তো সেই রাস্তাটা বেছে নিই নাই, আমি একটু এই ধরনের কর্দমট্ট রাস্তাটা বেছে নিচ্ছি। কি বললা ভাইস্তে? তুমি আমাকে ভিজাইতে চাইছো, এই যে দেখো পেনটা কত অনেক ভিজে গেছে আমার, কো দেখছো? বেশি ভিজে নাই, এই যে দেখো। বেশি ভিজে নাই, আশা করি ফুল ভিজলে সমস্যা ছিল না, কিন্তু একটু দানা ভিজলেই একটু দানা ভিজলেই সমস্যা না। সমস্যা। আচ্ছা ব্যাপার না, আর একটু আমাদের পথ বাকি আছে, আমরা সামনের দিকে আর একটু এগিয়ে যাই, দেখি পরিবেশটা। আরে মাইরি, এই কেদা কিন্তু বেশ ভালোই আছে না ভাইস্তে? এ কোথায় আইলাম? দারুণ এ তো এক নতুন জায়গা। দারুণ দারুণ। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি, এখন কিন্তু এখানে কোনো মানে কাদা নাই বলা চলে, এখানে যা আছে সেটা হইতেছে হইলো মানে শুকনা, একদম শুকনা আছে। এখন আমরা এখানে পাও ধুবো, এই যে বাইসতে পাও ধুইতেছে। তো এটা দারুণ একটা প্লেস, দেখি এখান থেকে আমরা কিছু ফটো সেশন করবো, যেটা স্ক্রিনে দিয়ে রাখবো অবশ্যই।